রাধে রাধে ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফেস্টিভ সিজনটা খুব ভালো করে কাটাচ্ছো। হ্যাপি দিওয়ালি সবাইকে জানাই। ভূত চতুর্দশীর ব্লগটা আজকে তোমাদেরকে শেয়ার করছি, দেখে নাও। আকাশে মেঘলা করেছে, আবার কখনো রোদ উঠছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরিও হয়ে গেছিলো। 3:30টার দিকে আমরা ছাদে চলে এসেছি সবাই মিলে। মারাত্মক গরম ছাদে। আমরা ওইদিকে লাইটিং লাগানোর জন্য আমি তো সবাই পারি ব্যস্ত। না সব। কি সুন্দর! বাহ 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 বাহ! আই এম ভেরি হ্যাপি, ইউ আর হেল্পফুল। থ্যাংক ইউ। বলো রাধে রাধে। অসুবিধা নেই। কতটা আছে? এতটা নিচে? এই যে দোতলার জানলা তলার থেকেও উপরে রয়েছে। দেখো একবার কাণ্ডখানা, কোথায় পা দিয়েছে, আমার বুকের মধ্যে ধরপড় করছে। লাইটিং লাগানোর কাজে ভীষণই ব্যস্ত, দৌড়াদৌড়ি করছে, মেয়েও হেল্প করছে। কারণ তাড়াতাড়ি এখন সন্ধ্যাটা হয়ে যাচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি ছাদের কাজটা, লাইটিং লাগানোর কাজটা করে নেওয়া হচ্ছে। এবারে কিছু ছাদে লাইটিং দেওয়া হয়েছে, এই জন্য আমরা রাত্রেবেলায় বাজি ফাটাবো ছাদে। এবার সেই জন্য একটু দেখতে যাতে সুন্দর লাগে সেইভাবেই দেখো চারদিকটা ডেকোরেট করে নেওয়া হয়েছে। সব লাইটগুলো ঠিকঠাকই জ্বলছে, টুরিগুলো ভীষণই সুন্দর লাগবে রাত্রিবেলায়। এবার সন্ধ্যাবেলার প্রদীপগুলো সাজিয়ে ফেলি চলো। এবার মাটির প্রদীপ বানিয়েছিলাম। তর্পণের দিন গঙ্গায় গিয়েছিলাম স্নান করতে বরের সাথে, তো সেখান থেকে গঙ্গা মাটি নিয়ে এসেছি। কি সুন্দর প্রদীপগুলো বানানো হয়েছে, যতই টেরা বেঁকা হোক না কেন। মাটির প্রদীপগুলো যেদিন বানিয়েছিলাম সেদিনকে ভিডিওটা করতে পারিনি, এই জন্য যে 2 হাত মাটি, মেয়েও হাত লাগিয়েছিল। ওর কে ভিডিও করবে, ফোনটা তো একদম 12টা বেজে যাবে, সেই জন্যই অনেকটাই দেরি হয়ে গেছে। এবার মেয়ে এটাতে রং করেছে, যাই হোক এবার যা করেছে করেছে। এবার ওর উপরেই আমি কিছুটা বুলিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে মেয়ে করেছে বলে কথা, একটু সুন্দর তো লাগতে হবে না। এবার আমরা সব কটা প্রদীপ একটু প্রথমে ওই পোস্টার কালার দিয়ে হোয়াইট কালার করে নিয়েছি, তারপরে রেড আর একটু গ্রিন দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রদীপগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। মহালয়ার দিন গিয়েছিলাম গঙ্গায়। এবার ওখান থেকে গঙ্গা মাটি নিয়ে এসেছি, গঙ্গা মাটি নিয়ে এসে ছোট্ট ছোট্ট প্রদীপ বানিয়েছি নিজের হাতে। যে কোনো জিনিস বানিয়ে যদি সেটা মানে ইউজ করা যায় খুবই ভালো লাগে। দেখো ছোট ছোট যা পেরেছি, টেরা হোক বেঁকা হোক যা পেরেছি, এবারে এর উপরে রং করা হচ্ছে। হোয়াইট কালার করে নিয়েছি, তারপরে এই রকম ঠিক এই যে পুচকুসোনা, আমাদের পুচকুসোনা এই যে রেড কালারগুলো করছে, আমিও করছি তার সাথে। দেখো ঠিক এই রকমটা ঠিক দেখতে লাগছে, কি সুন্দর লাগছে না? এখনো পুরো ফিনিশিং টাচ কমপ্লিট হয়নি, লাস্টে আমি দেখাচ্ছি। সবকটা আজকে করবো না, রেখে দেবো। 14টা অ্যাটলিস্ট করবো, যেহেতু আজকে 14 প্রদীপ দিতে হয় সেজন্যই। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। নেল পলিশে সব কালার লেগে গেছে আর উঠছে না, আমার কি অবস্থা। দেখি তোর হাতটা, দেখি দেখি। কি বাবা, দাঁড়া সাবান দেবো তো। একটা বাটিতে তেল ঢেলে নিয়েছি, অল্প করে তেল ঢেলে নিয়েছি, যত পরে যদি লাগে আবার নেব। আর সলতেগুলো একটু পাকিয়ে নিচ্ছি, যাতে সলতেগুলো পাকিয়ে নিতে হয়। পুরীর সলতে খুব সুন্দর, এগুলো অনেকক্ষণ ধরে চলে বেশ। এরকম সরু করে দিতে হয়। তারপরে এইটা এবার তেলের মধ্যে, এই যে তেল রেডি করে রেখেছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো। কাকিমা মাসিমা দিদিমারা তো সবাই জানেন এইভাবে করতে হয়, কারণ তাদের কাছ থেকে আমারও শেখা। এবার যারা নতুন তাদের জন্যই বলা। আর ছোটোবেলা থেকেই যে কোনো কাজ, পুজোর যে কোনো কাজ, সংসারের টুকটাক যেগুলো সবাই মিলে আনন্দটাকে শেয়ার করে নিতে হয়, সেই জন্য আমি মেয়েকেও ইনভলভ করি, যাতে ও শিখুক। আস্তে আস্তে বড় হচ্ছে, এইগুলোর মধ্যে দিয়ে ও শিখুক, বড় হয়ে ওর মধ্যেও কালচারটা ঢুকুক। কারণ আমাদের স্পিরিচুয়াল এমন একটা জিনিস যে সেটা সব সময় ছোট থেকেই শেখানো উচিত।
মেয়ে আর মা দুজনে মিলে কাজ করতে যে কত মজা, কত আনন্দ, যারা করে থাকো তারা নিশ্চয়ই বুঝবে এটা। মেয়েও আমার সাথে সাথে দেখো শিখছে, এবং এইগুলোকে অবজার্ভ করা বলে। স্পিরিচুয়ালিটি বাড়ানোর জন্য ছোটোবেলা থেকেই সন্তানদের মধ্যে শেখাতে হয়, তৈরি করতে হয়। এইভাবেই না বড় হয়ে সব সময় ভগবানকে আপন করে নেয়। সলতেগুলো দেয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে তেল দেওয়ার পরে। মাটির প্রদীপ কিনেই নেওয়া যায়, কিন্তু নিজের হাতে বানানো আলাদাই আনন্দ। আমার হাতে রেখে ধরো। হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে কৃষ্ণ গোবিন্দ হে নাথ নারায়ণ। এবার এই 14 প্রদীপ সব বাড়িতে সব কোনায় কোনায় দিয়ে দেওয়ার পালা। ওর দিকে ঠেলে দেন, ওটা গরম হয়ে যাবে। সামনে রান্নাঘরে দেয়ালাম ঠিক না, ও বললো আমিই দেবো মাম্মা, আমি আর বারণ করিনি। এবার সব প্রদীপগুলো ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে এবার সবাই মিলে একে একে আমরা বাড়ির চারদিকে 14 প্রদীপ দান করব। সবাই মিলে কাজ করতে ঠাকুরের ভীষণই ভালো লাগে। আর এই ছোট্ট ছোট্ট উৎসবগুলোকে সবাই মিলে আনন্দ করতে সবথেকে বেশি মজা। নিচে নেমেছি এখন, দোতলা থেকে নেমে এই যে গ্যারেজটাতে লাইটিং দিয়েছে, কালারিং, খুব আনন্দ করছে, নাচছে, আর সবাই মিলে এদিকে প্রদীপ দেয়া হচ্ছে। চলো এবার ছাদ থেকে ঘুরে আসি, ছাদে প্রদীপ দিয়ে আসি। এবার সব ছাদে সুন্দর করে তো দেওয়া সম্ভব না, কোনা কোনাগুলো দিয়ে দেওয়া হলো, সবাই মিলে দিলাম ছাদে। চারিদিকে সব বাড়িতে আলোই আলো, এত লাইটিং দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর নাই। এই জন্যই বলে দীপাবলিকে আলোর উৎসব। মনটা যেন একদম খুশি হয়ে গেল। ছাদে এসে একদম নিচেই নামতে ইচ্ছা করছে না। ভাগ্যিস মেয়েকে একটু বিস্কুট জল খাইয়ে নিয়ে এসেছিলাম, নালে খিদে পেয়ে যেত। এবার একবারে কিছু বাজি ফাটিয়েই আমরা নিচে যাব। চরকি এত সুন্দরভাবে ঘুরছে, আর এই আলোর রোশনাইতে বাজি ফাটাতে যে কি মজা লাগে। 1 ঘন্টা হতে চললো। এবার আমরা বাজি ফাটিয়েই যাচ্ছি। ফুলঝুরিতেও মেয়ের ভয়, দেখো অবস্থাটা। সরাই, হ্যাঁ ফাটা ফাটা, চাপ দে, ওটা তেলে স্লিপ কাটছে, ফাটা সরাই। এদিকে ঘরের মধ্যে চলে যাচ্ছিস কেন? এখানে দাঁড়া, ফাটা এবার। যা তুই এখানে দাঁড়া, বুনুর পাশে এখানে দাঁড়া। হ্যাঁ, তাহলে মুখে আলো আসবে। হ্যাঁ নে ফাটা, হ্যাঁ বাপি ফাটা। এই তো খুব সুন্দর হচ্ছে। পাকের হাতটা ফাটা, পাকা তুই একসাথে দাঁড়া। আমার শোনটু শোনো, আরেকজন আগুনটা নিভিয়ে দিল। ভিডিও মানি রেডি। লম্বালম্বি কয়টা লম্বালম্বি করতে পারতিস। হে আজকে খিচুড়ি খাবি? অন্ধকারে দেখাও যাচ্ছে না। ও হাঁপিয়ে গেছে বাজি ফাটাতে ফাটাতে, বাজি ফাটাতে ফাটাতে হাঁপিয়ে গেছো বাবা? হাঁপিয়ে গেছিস? এই শোনা, হাঁপিয়ে গেছো? কি কেমন লাগছে ভূত চতুর্দশীর সন্ধ্যাবেলাটা? সকলে মিলে আমরা
দেখো ফুলঝুরি ঝরাচ্ছি। এবার কি যে মজা লাগে সবাই মিলে যখন কোনো ফেস্টিভে যখন আমরা এনজয় করি মিলেমিশে, ভীষণই আনন্দ লাগে। এটাই তো জীবনের আনন্দ। সারা বছর তো আমরা দৌড়াদৌড়ি করতেই থাকি, পড়াশোনা, বিভিন্ন কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা। তো এই কদিন যদি একটু আনন্দই যদি না করি, একটু রিল্যাক্সেশন যদি না করি, তাহলে আর কি বলো সবাই? রাধে রাধে। আলোর রোশনাইতে সবাই তোমরা মেতে ওঠো, ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকের জন্য এই বাজিগুলো রয়েছে, খুব এনজয় করব। আশা করি আগামীকালের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভ রাত্রি।